হ্যালো, আমি রেখা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো নতুন বছরে। তো এটা ছিল 2025-এ 28শে ডিসেম্বর। সো আমরা অনেক দিন হয়ে গেছে ভাই বোনেরা কোথাও যাইনি, ঘুরিনি ফিরিনি, তাই ভাবলাম একটু যাই। তো আমরা গিয়েছিলাম জোকা স্বামীনারায়ণ মন্দিরে। আমরা এখানে সকাল সকাল বেরিয়ে গেছি, খুব সকালে নয়, 11টা 11:30 দিক করে বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 11:45। আমরা পৌঁছেইছি, সবাই মিট করেছি 12টা নাগাদ। 12টা 12:30 বেজে গেছে তখনও। আমরা সবাই একসাথে মিলে তারপরে বেরিয়েছি। বেরিয়ে হুগলি সেতুটা, দ্বিতীয় হুগলি সেতু সেদিনকে খোলা ছিল, ওখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি। আর এটা আমার ভাই সবসময় রেলা মারে আর আমাকে সব সময় ভিডিও করে দিতে বলে। আমরা সবার প্রথমেই এসেছিলাম খিদিরপুরে। খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির আছে। জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর, আমাদের পুরী ধামে আদলেই তৈরি করা। খুব সুন্দর, খুব সুন্দর করে সমস্ত জিনিসটা। আর জগন্নাথ যিনি আছেন, জগন্নাথ এত সুন্দর, মানে পুরী ধামে আমরা যেরকম দেখি সেই রকমই পুরো সেম টু সেম, শুধু পুরী ধামে অনেকটা বড় আর এটা একটু ছোট। সমস্তটা এত সুন্দর, তোমার এত ভালো লাগবে এখানে গেলে। চারদিকটা শান্ত, নিস্তব্ধ, আর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এমনি ঠান্ডা ছিল, তার উপরেও আরও শান্ত। এটা হচ্ছে গরুর স্তম্ভ, যেটা তুমি দেখতেই পাও পুরী ধামে, একদম জগন্নাথ দেবের সামনেই থাকে, এটাই সেটা। আর এখানে সবাই ভিডিও করছিল, এখনই দেখা যাবে, দেখবে তোমরা কত সুন্দর জগন্নাথ দেবকে দেখতে লাগছে এখানে, কত সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে। তো আমরা এখানে মন্দিরটাও খুব সুন্দর করে করা দেখছিলাম ঘুরে ঘুরে। তারপরেই আমরা একদম সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন করলাম। তোমরাও দেখে নাও কেমন লাগছে, আমাকে জানিও ভিডিওতে। আর কারা কারা এখানে গেছো, দর্শন করেছো, বলবে আমাকে। আর এখানে একটা মজার জিনিস হয়েছে, এটা হচ্ছে আমার দাদা, পিছনে একটা কাপল বসেছিল, ওদেরকে দেখে বলছে আমাকে যে পিছনে যা কন্টেন্ট আছে আমি দেখাচ্ছি। তো এখানে আমরা দেখেছি, তো আমরা মানে ওকে তো আমি বললাম এরম করিস না। আমরা তারপরে আবার চলে এলাম, এসে জগন্নাথদেবকে একদম সামনে থেকে দেখলাম। আমাদের তিলক করে দিল, তিলক করে দিয়ে আমরা পিছন দিকে এসে সমস্ত মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম কেমন দেখতে। সমস্ত দেবদেবতার সব আর্কিটেকচার ওখানে ছিল, সব করা ছিল ওখানে। আমরা অনেক কিছু তো জানি না, অনেক দেবদেবীকে চিনিও না ওরকমভাবে। তো অনেক রকমের জিনিস ছিল। তোমরা যদি কেউ গিয়ে থাকো আমাকে কমেন্ট করবে, আর কারা কারা গেছো তারাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও গেছো। তো এখানে মন্দিরটা পুরো পুরীর আদলে তৈরি করা, পুরো পুরীর মতো নয়, বাট পুরীর আদলে তৈরি করা। খুবই সুন্দর। এখানে আমার দাদা নাচছে, এটা দাদা বলতে এটা আমার মাসির ছেলে, আমার নিজের দাদাও আছে। তো সবাই মিলে খুব এনজয় করেছে। মন্দিরটা এত সুন্দর পরিবেশ। আর সেদিন মনে হয় কোনো অনুষ্ঠানও ছিল, অনেক লোকজন ছিল, অনেক প্রসাদ বিতরণ হচ্ছিল, একটা কি অনুষ্ঠান মতো হচ্ছিল, সৎসঙ্গ বলে যেটাকে, সেটাও হচ্ছিল। আমরা দেখলাম, ওটা মন্দিরের বাইরে ছিল, ভিতরে না। আর এটা মন্দিরের চারপাশে এরকম গাছ ছিল, রাস্তা, আর পাশেই রাস্তা, একদম মেন রোডের পাশেই মন্দিরটা ছিল। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা যাবে, ঘুরে আসবে। এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, আমি একদমই ঘুম থেকে উঠেই চলে গেছি, এরকম অবস্থা আমার, লিপস্টিক পরে আর সানস্ক্রিন লাগিয়ে। আর এটা হচ্ছে আমার দাদা, আমার দাদা আর আমি গিয়েছিলাম গাড়িতে। তো সবাই আমরা গাড়ি নিয়ে গেছিলাম, ওটা আমার জামাইবাবু, নতুন জামাইবাবু। তো আমরা পিছন থেকে ঘুরে টুরে সমস্ত কিছু এনজয়মেন্ট করে ফটো তুলে চলে এসে আর একবার জগন্নাথ দেবের দর্শন করে এবারে আমরা যাব বাইরে। বাইরে গিয়ে আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে। এটা আনফর্চুনেটলি, মানে এটা প্ল্যান ছিল না, এটা হঠাৎ করেই আমরা মন্দিরটায় চলে যাই। এখানে দেখো একটা রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। তো আমরা চলে আসি একদম রেস্টুরেন্টে, মানে আমরা পূর্ণ করতে গিয়ে পাপ করি, মানে পূর্ণ করলাম জগন্নাথ দেবকে দর্শন করে। এখানে রেস্টুরেন্টে আমরা মাটন খেয়েছি, মাটন খেয়ে আবার পাপও করে ফেলেছি। তো বাঙালি এরকমই হয়, পূর্ণ করতে যায় পাপ করে বাড়ি আসে। তো আমরা সবাই মিলে এখানে গেছি। রেস্টুরেন্টটা খুবই ভালো, অ্যাম্বিয়েন্স সবাই, আমি কোনো দিন যাইনি এই রেস্টুরেন্টে, প্রথমবার গেছি। খুবই সুন্দর দেখতে, বেশ সুন্দর করে ডেকোরেট করা ছিল, চারদিকে চকমক চকমক করছিল, তো খুবই ভালো দেখতে ছিল। আমরা সবাই মিলে গিয়েই দেখি একটা বড় লম্বা সিট আছে, মানে মনে হয় আমাদের জন্যই করা ছিল। ওখানে মনে হয় এরকম ফ্যামিলি যায় যারা, অনেকে। তো
আর এটা অনেক ফেমাস নাকি রেস্টুরেন্ট, আমি জানি না, বিরিয়ানির জন্য নাকি ফেমাস। আমরা বিরিয়ানিই খেতে গেছি ওখানে। তো এরকম একটা লম্বা জায়গা দেখে আমরা বসলাম, তারপরে আমরা ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে আমরা এরকম একটু ভিডিও করছিলাম, দিদি এখানে মেকআপ করছিল। আমরা তারপরে সবাই এক জায়গায় বসলাম, বসে আমরা বিরিয়ানি অলরেডি অর্ডার করা হয়ে গেছে, কাবাব অর্ডার করেছিলাম, আর করেছিলাম কি ফিরনিটা একদম লাস্টে খাওয়াবে হবে না এরকম করে করে একদম লাস্টে আমরা অর্ডার করেছিলাম। এই যে কাবাব চলে এসেছে আমাদের। আমরা 3 প্লেট অর্ডার করেছিলাম, অনেকগুলো করে ছিল তো হয়ে গিয়েছিলো, কারণ বেশি খেলে বিরিয়ানি খাওয়া যাবে না। তো কাবাবটা খুবই ভালো ছিল। তারপরেই বিরিয়ানি চলে আসে, বিরিয়ানি সার্ভ করে দেয়। এখানে আমরা নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি, যেখানে 2টো মাটনের পিস থাকে, একটা আলু থাকে আর একটা ডিম থাকে। তো একটা করে সব দিয়ে দিচ্ছিলো, আলুটাও ওরাই সার্ভ করে দেবে, একদম ভেঙে আধখানা করে দেবে। আমরা ওটা খেলাম, খুব মোটামুটি ছিল, মানে বলবো না খুব হিউজ কিছু ছিল, মোটামুটি ভালো ছিল। সবথেকে ভালো ছিল কাবাবটা। তারপরে ফিরনিটাও খুব ভালো। আমরা সব খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বাইরে চলে গেলাম, তারপরে বেরিয়ে গেলাম একদম সোজা জোকা, যেখানে আমরা যাব বলে ডিসাইড করেছিলাম, একদম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে যাওয়ার পথে অনেক রকম প্যাঁরা হয়েছে। প্যাঁরা বলতে আমার জামাইবাবু যে বললাম, দেখলে তোমরা, ওখানে জামাইবাবু আর দিদি যেটাই ছিল, ওদের গাড়িটা খারাপ হয়ে যায় মাঝখানে। তারপরে এনাকে দেখতেই পাচ্ছ একটু রেলা মারে আমাদের বলেছিল যে আমাকে তো পুলিশ ধরেই না, আমি চাই আমাকে ধরুক, কিন্তু আমাকে ধরেই না। ব্যাস সেদিনকেই ও এখানে ঢুকে, ডায়মন্ড হারবারের রোড, এটা মেন রোড, এখানে হেলমেট ছাড়াও আসছিলো, হেলমেটটা খুলে আসছিলো। তো গেল, ওর 200 টাকা নিয়ে নিল ওর। আমরা এখানে ওয়েট করছিলাম পার্কিং লটে, আমরা চলে এসেছিলাম। তখন আমার দিদি আর জামাইবাবু গাড়িটা ঠিক করা হচ্ছিলো। তো ওরা গ্যারেজে ছিল, ওখানে যেখানে গাড়ি সারানো ছিল ওখানে ছিল। ওখান থেকে গাড়ি সারিয়ে তারপরে ওরা সবাই মিলে এলো। এটা আমার বোন, বড় মামার মেয়ে, আর এটা হচ্ছে এই যে আমার ভাইটা, এরই 200 টাকা ফাইন লেগেছে। আর এদের গাড়িটা, এই যে দিদি আর জামাইবাবু, এদের গাড়িটা খারাপ হয়েছিল, এটা ঠিক করে তারপরে সবাই একসাথে আমরা মিট করলাম। তখন মোটামুটি বাজে 4টে। এখন জানি না ওকেশন টাইম বলে সারাদিন খোলা থাকে কিনা, মেনলি 4টে থেকে আর রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে মন্দিরটা। আমরা গেলাম, গিয়ে চারদিকটা এত সুন্দর আর এত লোক ছিল ওখানে, এত লোক, খুব সুন্দর মন্দির, কিন্তু প্রচণ্ড ভিড়। মনে হয় ওকেশনের জন্যই ভিড়টা বেশি, বাট আদারওয়াইজ অন্য টাইমে আমি কোনো দিনই যাইনি, প্রথমবার আমি মন্দিরটায় গেছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে যেদিকেই দেখাবে সেদিকেই লোক। তোমাদের একটু পরেই দেখাবো কীরকম ভিড়টা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কত ভিড়। মন্দিরের ভিতরে তো ভিডিও করা যায় না, এখানে আমি একটু নিজে ঢং করছিলাম, যেটাকে বলে, আমি নিজে কি পড়েছি আমি সেটাও দেখাতে পারিনি, এরকম অবস্থা, আমার ভিডিও করাই হয়নি। একটু আধটু ভিডিও করেছিলাম, ওইটাই আর কি আজকে আমি আপলোড করতে পারছি। এই দেখো, এই মন্দিরটা সামনে থেকে এরকম দেখতে লাগে, আর সন্ধেবেলা আরও সুন্দর লাগে, যেহেতু লাইটিং দেওয়া আছে, লাইটিং পড়লে আরও দারুণ দেখতে লাগে। আর চারদিকে এত সুন্দর সুন্দর গাছ, এত রং বেরঙের ফুলও আছে। এখানে নাকি সবজি চাষ হয়, সবজিগুলো পিছনে, মন্দিরের পিছনে একটা জায়গায় বিক্রি হয়, আমরা একটু পরেই দেখতে পাবে তোমরা, আমি দেখাবো। ওখানে ফুল, সবজি, সমস্ত জিনিস ওদের বাগানে, গার্ডেনেরই বিক্রি হয়। আমরা সবাই এখানে ভিড় ঠেলাঠেলি করে এখন যাচ্ছি সামনের দিকে, দেখতেই পাচ্ছ কত লোক, মানে যেই যাচ্ছে মানে চলেই যাচ্ছে এরকম। আমরাও ভিড় ঠেলে ঠেলে কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমার ভাই সবসময় ঢং করে, ও ব্লগ করে, তোমরা দেখতে পারো। ওর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সাগর গায়েন বলে আর আছে, ওখানেও যে গিয়ে দেখতে পারো, ও ব্লগ করে, ওরও ব্লগ আছে এইগুলোর। সো আমরা এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি এখন, তো যতক্ষণ না এই সিঁড়িটা খালি হবে ততক্ষণ আমাদের নাকি ঢুকতে দেবে না। তো এরকম করেই হচ্ছিলো, আমরা লাস্ট মোমেন্টে গিয়ে সিঁড়িতে আমরা যেতে পেরেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। তারপরে আমি তোমাদের এবার ভিড়টা দেখাই, তোমরা এবার ভিড়টা দেখে বলো কত ভিড়। এত ভিড়, ওখানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে থেকেও, আমরা থাকি হচ্ছে উত্তরপাড়া সাইডে, উত্তরপাড়া রঘুনাথপুর সাইডে, ডানকুনি, তোমরা যারা চিনবে তারা জানো, এদিকের থেকে ওদিকে ডাবল ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে লোক আসে, আমি জানতাম না ঠান্ডায় লোক বেরোয়, আমার মতো পাবলিকরা তো বেরোয় না, আমি একদিন বেরিয়েছি, আমি জানি না কারা বেরোয়। তো এত ভিড়, মানে প্রচুর ভিড়। তো তাও ভিড় ঠেলে ঠেলে সবাই তো ঘুরবেই, লাস্ট
বছরের শেষ দিনগুলো তো মানুষ ঘুরবে, এনজয় করবেই। আমরা সবাই মিলে মন্দিরে ঢুকেছি। মন্দিরে ভিডিও করা বারণ, আমাদের বলছিল বারণ বারণ বারণ। আমি একটু লুকিয়ে চুরিয়ে করে ফেলেছি, কারণ এত সুন্দর ইন্টেরিয়ার, ভিতরে এত সুন্দর কাজ যে আমি ভিডিও না করে পারলামই না। বকুক আমাকে, আমাকে বারণ করুক, তাও আমি করব। তাই একটুখানি করেছি, করতে পেরেছি। তারপর দেখে ফেলেছিল করছি, আর করতে পারিনি আমি। লাস্টে আমরা বাইরেটা একটু ভিডিও করে আমার দিদি আমাকে ফটো তুলছিল। এই যে আমার ভাই, এটা হচ্ছে বড় মামার ছেলে। ভাই ভেবেছে আমি ফটো তুলছি, ও এসে পোজ দিচ্ছে। আমরা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে এখানে কী বলে এটাকে, জলের সেই ফোয়ারা মতো হয়, ওইগুলো হয় সন্ধেবেলা। তো তখনও চালু করেনি, জলও ছিল না ওখানে, মনে হয় বন্ধ আছে, হতে পারে মেনটেন্যান্সে, জানি না। তো আমরা দিকটা ঘুরছিলাম। এই যে এই দেখো, এখানে সবজি, তারপরে ফুল নাকি এখানেই সব হয়, এখানে হয়। এটা এত বেশি হয়, ঠাকুরকে সেবা দেওয়ার পরেও বেশি হয়ে গেছে, বেশি হয়ে যায়। তো সেই জন্য এখন ঠিক করেছে যে বিক্রি করা, যাতে অন্য মানুষও তাজা সবজিটা পায়। আর খুবই ভালো তাজা একদম সবজিগুলো ছিল। আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেছি, অনেক জিনিস আছে দেখার। আমরা তো টাইম পাইনি, সন্ধে হয়ে আসছিলো। লাইটিং অনেক আমাদের বাড়িও ফিরতে হবে, অনেক লাইটিংও ছিল ভিতরে, তো সেই জন্য আমরা খুব একটা দেখতে পারিনি, বাট তাও ঘুরেছি। এবার সবাই একটুখানি বসে আড্ডা মেরে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হুগলি সেতু দিয়েই আমরা এসেছি। এসে তারপরে আমরা অনেক, মানে কি বলে, অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মানে আমাদের এতটাও তাড়াতাড়ি উচিত হয়নি, আমাদের একটু বসা উচিত ছিল, আমরা আসার পরে বুঝতে পেরেছি। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু গল্প করেছি। রাস্তার ধারে, রোডের ধারে আমরা গল্প করেছি। গল্প করে সবাই সবাইকে টাটা বলেছি, কারণ এবারে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। টাটা বলে, কারণ মামার বাড়ির দিকের লোকেরা মামার বাড়ির দিকে চলে যাবে, আর মাসির বাড়ি আমরা কাছাকাছি থাকি। তো আমরা একসাথে বেরিয়ে গেছিলাম। এসে আমরা সন্ধ্যে স্ন্যাক্স খেয়েছি, মোমো খেয়ে মোমো প্যাক করে বাড়ির জন্য প্যাক করার পরে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা রোড ধরে এসেছি। তো আমাদের এটা হচ্ছে মাইতিপাড়া। সো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো সবাই জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো বাই।